বাংলাদেশের মাদারীপুর অঞ্চল। এই এলাকায় এক পুরনো স্কুল বিল্ডিং আজও দাঁড়িয়ে আছে। বাইরে থেকে দেখতে যেন একটা সাধারণ ভাঙাচোরা ভবন, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন সব রহস্য যা শুনলে শিরদাঁড়া ঠান্ডা হয়ে যাবে। প্রায় 40 বছর আগে এই স্কুলটি ছিল এলাকার সেরা শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত ছাত্রছাত্রী এখানে পড়তে আসতো, কিন্তু একদিন হঠাৎ করেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। এক শিক্ষক, সবার প্রিয় স্যার, ক্লাস নেওয়ার সময় হঠাৎ করে হৃদরোগে মারা যান। ঘটনাস্থল ছিল দ্বিতীয় তলার এক ক্লাসরুম। সেদিন থেকে নাকি শুরু হলো অদ্ভুত সব ঘটনা। প্রথমে ছাত্ররা বলতো ওই ক্লাসে ঢুকলেই তারা অনুভব করে কেউ তাদের পেছন থেকে তাকিয়ে আছে। বোর্ডে চক দিয়ে লেখা হতো, অথচ তখন ক্লাস ফাঁকা থাকতো। রাতের বেলা ভেতর থেকে শোনা যেত ছাত্র শিক্ষকের গলা। ক্রমে ভয় এবং এত বেড়ে যায় যে স্কুল কর্তৃপক্ষ বিল্ডিংটি বন্ধ করে দেয়। তখন থেকেই জায়গাটি একেবারে পরিত্যক্ত। কিন্তু এখানেই শেষ নয়, আশেপাশে লোকজনের মুখে শোনা যায় আরও ভয়াবহ কাহিনী। এক রাতে কয়েকজন যুবক সাহস করে ভেতরে ঢুকে। তারা টর্চ লাইট নিয়ে করিডর পার হচ্ছিল। হঠাৎ তাদের সামনে দেখা যায় একজন স্যার, হোয়াইট শার্ট আর কালো প্যান্ট পরা। তিনি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকেন। ভয়ে তারা দৌড়ে পালাতে গিয়ে দেখে সব দরজা ভেতর থেকে বন্ধ। বাইরে বের হওয়ার একমাত্র পথ ছিল ভেঙে লাফ দেয়া। পরদিন সকালে এলাকাবাসী জানালার নিচে রক্তমাখা কয়েকটা জামা কাপড় খুঁজে পায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই যুবকের কাউকে আর খুঁজে পাওয়া যায়নি। আজও মাঝরাতে স্থানীয়রা বলে পুরনো স্কুল বিল্ডিংয়ের ভেতর থেকে ভেসে আসে ক্লাসের আওয়াজ, চক ঘষার শব্দ আর হঠাৎ হঠাৎ অজানা কান্না। অনেকেই বিশ্বাস করে যিনি সেই দিন ক্লাসরুমে মারা গিয়েছিলেন তার আত্মা এখনও স্কুলের ভেতরে আটকে আছে। তিনি নাকি খুঁজছেন তার হারানো ছাত্রদের, আর হয়তো সেই জন্যই রাত্রে ওই স্কুলে ঢুকলে মানুষ আর ফিরে আসে না। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি কি সাহস করবেন একবার রাতের অন্ধকারে ওই স্কুলের ভেতর ঢুকতে? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করুন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।